এসআইআর কে কেন্দ্র করে যা হচ্ছে, এরপর যার মাথা নষ্ট হয়ে গেছে এরকম কোনো কেউ ছাড়া বিজেপি কেন বাঙালি বিরোধী, বাঙালি শত্রু, সকলের কাছে জলের মতো ক্লিয়ার। খসড়া তালিকায় বাঙালিকে সেভাবে জব্দ করতে না পেরে এই যে হিয়ারিং এর নাম করে যেভাবে হেনস্থা করা হচ্ছে গরিব, খেটে খাওয়া, হিন্দু, মুসলমান নির্বিশেষে সর্বস্তরের বাঙালিকে, তাতে আর বলার কোনো দরকার নেই যে বিজেপি বাঙালি শত্রু। বিভিন্ন জায়গায় মানুষকে, বাঙালিকে এত হেনস্থা করা হচ্ছে। রোহিঙ্গা ধরানোর নাম করে রোহিঙ্গা খুঁজে না পেয়ে অমর্ত্য সেনকে মধ্যে রোহিঙ্গা দেখছে ভারত রত্ন নোবেল জয়ী, জয় গোস্বামীর মধ্যে রোহিঙ্গা দেখছে। এছাড়া নানা পলিটিক্যাল ব্যক্তিত্ব, সেটা দেব সুপারস্টার হোক, সেটা সামিরুল ইসলাম হোক, পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করছে, বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গৌরব চট্টোপাধ্যায় হোক, সকলকে হেনস্থা করছে। আজকে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষকে ডেকে হেনস্থা করা হচ্ছে। সব কাগজপত্র ঠিক আছে, আজ বলছে এই কাগজ চলবে না, কাল বলছে ওই কাগজ চলবে না। যারা বিজেপি ভোটার তাদেরকেও হেনস্থা করছে। দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু হিন্দু বাঙালিকে শেষ করে দিচ্ছে বিজেপি। সিএতে নাগরিকত্ব দেওয়ার নাম করে এসআইআর এর জীবন ধ্বংস করে দিচ্ছে। নাগরিকত্ব পেল না, ভোটাধিকার চলে যাচ্ছে, জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকে বর্জন করার সময় এসেছে কিনা? যারা বিজেপি করতে ধর্ম ধর্ম করে আজ হিন্দু বাঙালি বিপদে বিজেপির জন্য, দেশভাগের বলি হওয়া বাঙালি, হিন্দু বাঙালি আজ বিপদে বিজেপির জন্য। দিকে দিকে মানুষ বিপদে আক্রান্ত, বাঙালির শত্রুরা বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছে। এসআইআর বাঙালি শত্রু। এখনো বলবেন রোহিঙ্গা ধরার জন্য এসআইআর? প্রমাণ হয়ে গেছে তো যে বাঙালিকে হেনস্থা করার জন্য এসআইআর। এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠুন, বাঙালিকে হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠুন। বাঙালি গরিব খেটে খাওয়া মানুষের দিন মজুরি নষ্ট করে এই ছুটতে হচ্ছে, কাগজ জোগাড় করতে হচ্ছে। ছি ছি, ঘৃণা, ধিক্কার। সবাই শেয়ার করুন। জয় বাংলা। এসআইআর কে কেন্দ্র করে যা হচ্ছে, এরপর যার মাথা নষ্ট হয়ে গেছে এরকম কোনো কেউ ছাড়া বিজেপি কেন বাঙালি বিরোধী, বাঙালি শত্রু, সকলের কাছে জলের মতো ক্লিয়ার। খসড়া তালিকায় বাংলা পক্ষ, তৃণমূলের চটিচাটা বাংলা পক্ষ, বড় বড় বাতেলা যারা বাইরে কাজ করছে তাদেরকে ছুটে আসতে হচ্ছে কাগজপত্র ঠিক করার জন্য। এসআইআর এ বিজেপি নাকি হেনস্থা করছে বাঙালিদের শত্রু নাকি বিজেপি। বাংলা পক্ষ এই হচ্ছে এদের আসল রূপ। এরা সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত, এরা তৃণমূলের বি টিম হিসাবে কাজ করে বাংলা পক্ষ। এদেরকে কেউ গুরুত্ব দেয় না, এরা শুধু সাধারণ মানুষকে হেনস্থা করা ছাড়া আর কাউকে পারবে না। এই যে আজকে মুর্শিদাবাদের বেলডাঙ্গার একজনকে মেরে দেওয়া হলো ঝাড়খণ্ডে, সেখানে গিয়ে বাংলা পক্ষ আন্দোলন প্রোটেস্ট করতে পারবে তো? তাকে ন্যায্য বিচার ওখান থেকে পাইয়ে আনতে পারবে তো? ন্যায্য বিচারটা ওই ঝাড়খণ্ড থেকে পাইয়ে আনতে, ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি নেই, ঠিক আছে? তো সেখান থেকে ন্যায্য বিচারটা পাইয়ে আনতে পারবে তো বাংলা পক্ষ? এই যে এরা এত বড় বড় বাতেলা ঝাড়ি আমরা বাঙালি মানুষের সাথে আসি। আজকে যে ঝাড়খণ্ডে একজনকে মেরে ফেলে দেওয়া হলো, তাহলে অবশ্যই বাংলা পক্ষ সেখানে গিয়ে, ঝাড়খণ্ডে গিয়ে তার ন্যায্য বিচার, যারা দোষী তাদেরকে জেলে ভরতে পারবে। বাংলা পক্ষকে কিন্তু সেখানে যেতে হবে, উপস্থিত থাকতে হবে। তাহলে আমরা জানবো যে বাংলা পক্ষ মানুষের জন্য কাজ করে। এরা সিম্পলি চটিচাটা ক্ষমতা পাওয়ার জন্য কাজ করছে শুধুমাত্র তৃণমূলের সাথে। এরা রয়েছে তৃণমূলের বি টিম হচ্ছে এরা। এরা কোনো সময় এদের মুখে শুনতে পাবেন না যে তৃণমূলের বিরুদ্ধে এরা কথা বলবে। দুই একটা কথা হয়তো বলে দিল, বলার জন্য বলে দিল, কিংবা তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল যতই দুর্নীতি করুক, বাঙালিদের যে কর্মসংস্থান দিচ্ছে না, বাঙালির যে শিল্প হচ্ছে না, তা নিয়ে এদের কোনো সমস্যা নেই, কোনো কিছু বলবে না। এরা কোনো কিছু বলবে না বাংলা পক্ষ। শুধুমাত্র বিজেপি বিরোধিতা করবে এরা, আর বিহার বিরোধিতা করবে, এটাই শুধুমাত্র পারে। বিহারের লোকজন পশ্চিমবাংলায় কাজ করছে, আর পশ্চিমবাংলার লোকজন যে বাইরের রাজ্যগুলোতে কাজ করছে, সেটা আমাদের পশ্চিমবাংলা বিদ্বেষী হয়ে যাচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যে, হিন্দু মুসলিম হয়ে যাচ্ছে বাবরি মসজিদ তৈরি করে। সেটা নিয়ে এরা কোনো কিছু বলবে না। ইউসুফ পাঠান আজকে বহরমপুরের সাংসদ, তো সে এখন বাইরে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, তো বেলডাঙ্গাতে এত বড় ঘটনা ঘটে গেল, সেই নিয়ে কোনো কিছু বলবে না। এই নিয়ে এরা কিছু বলবে না, এরা শুধুমাত্র বিজেপির বিরোধিতা করবে। অ্যাকচুয়ালি এরা তৃণমূলের বি টিম হিসেবে কাজ করে, এবং তৃণমূলের বি টিম হয়েই কাজ করবে।
এরা শুধুমাত্র বিজেপি আসার অপেক্ষায়, তারপরে এদের ব্যবস্থা কি করা যায় সেটা দেখা যাবে, ঠিক আছে? এরা কোনো সময় উন্নতির কথা বলবে না, শিল্পর কথা বলবে না, কর্মসংস্থানের কথা বলবে না, মাথা মোটার মতো উদ্গান্ডুর মতো ভুলভাল কথা বলে যাবে, ঠিক আছে? তার জন্য এদেরকে মানুষ সহ্য করতে পারে না। সাধারণ মানুষকে গিয়ে ওই যারা হিন্দিতে কথা বলে রেল লাইনে কিংবা টিকিট কাটে, টিকিট যারা বাইরের রাজ্য থেকে এসেছে, যারা বাংলা ভালোভাবে বলতে পারে না, বুঝতে পারে বলতে পারে না, তাদেরকে জোর জবরদস্তি বাংলা বলানো, ওটা মানুষকে হেনস্থানা। আজকে এসআইআর হচ্ছে, সেখানে বিজেপির কোনো ই নেই, এখানে নির্বাচন কমিশন এসআইআর করছে, প্রত্যেককে আসতে হবে, সে যে যত বড়ই হুনু হয়ে যাক না কেন, যে রাজ্যেই কাজ করুক না কেন, যেহেতু তার ব্যাপার রয়েছে, ভোটার কার্ডে নাম তোলার ব্যাপার রয়েছে, বাংলাদেশি রোহিঙ্গাগুলো ঢুকে রয়েছে, তো ভুয়া ভোটার রয়েছে, তো ভোটার যাতে সংশোধন ঠিকঠাক ভাবে হয়, ভোট যাতে ঠিকঠাক ভাবে হয়, তবে তো একজন সুস্থ স্বাভাবিক মুখ্যমন্ত্রী আমরা নির্বাচন করতে পারবো। তো সেটা যাতে ঠিকঠাক না ভাবে, তার জন্য এরা ভিডিও করে দিচ্ছে, আন্দোলন করে দিচ্ছে, প্রোটেস্ট করে দিচ্ছে। এরা উন্নতির কথা কোনোদিন বলবে না, কর্মসংস্থানের কথা বলবে না, শিল্পের কথা বলবে না। এরা হচ্ছে দুমুখো সাপ, ঠিক আছে? এরা হচ্ছে তৃণমূলের বিটি। এদের থেকে যত মানুষ দূরে থাকবে, অলরেডি দূরে আছে মানুষ, এরা 4-5 জন, এই কয়েকজন মিলে এরা বেশি বেশি বাতেলা ঝাড়ে। এদের থেকে যত দূরে থাকবে মানুষ, তত মানুষ সুস্থ এবং স্বাভাবিক থাকবে। এরা প্রত্যেকে মেন্টালি কিন্তু পাগল, ঠিক আছে? প্রত্যেকে পাগল, এরা মেন্টালি পাগল এরা, ঠিক আছে? এদের থেকে মানুষ যত দূরে থাকবে তত ভালো। এরা না কিছু বোঝে, বাংলার উন্নতি না এরা করতে চায়, না কিছু বলে। বাংলা পক্ষর মতন কাজ করতে হবে, বাংলা পক্ষর মতন কাজ করতে হবে, বাঙালির আওয়াজ তুলতে হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসে না, সারা ভারতবর্ষের বাঙালি আওয়াজ তুলতে হবে। এগুলো করতে হবে, যেদিনকে করবে বাঙালির জন্য করবে, শুধুমাত্র হিন্দু মুসলিম কিংবা টিএমসি দেখবে না, বিজেপি দেখবে না, তখন বোঝা যাবে যে সত্যি এরা বাংলার জন্য কাজ করছে। কর্মসংস্থানের জন্য কথা বলবে, শিল্পের জন্য কথা বলবে। যখন এইসব কথাগুলো বলবে না, তখন বোঝা যাবে বাংলা পক্ষ না, সত্যি বাংলা পক্ষের হয়ে কাজ করছে। তখন মানুষ অটোমেটিক এদের সাথ দেবে। কিন্তু এরা শুধুমাত্র তৃণমূলের বি টিম হিসাবেই কাজ করে, আর কোনো কিছু না। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখার জন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, জেন্ট, বন্দে মাতরম।